দেখো এখনো পর্যন্ত যা খেলা দেখেছি তুলনামূলকভাবে ইস্টবেঙ্গলকে ভালো লেগেছে। অনেক স্বাচ্ছন্দ্য, তারা অনেক তাদের বৈচিত্র্যটা অনেক আছে এবং তারা সবথেকে বড় কথা দুটো পয়েন্ট জিতেছে। এবং যেটা হয় একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব যদি না জিততে পারে, কোচের ওপর নির্ভর করে। একজন কোচ এসছে, সে আগে ইউতে ছিল দেখি, তারপরে আবার জয়েন করেছে, মোহনবাগানের দায়িত্বে আছে। এই যে চাপ, সেটা সে ফিল করবে যখন সে ডার্বির মানে মাঠে নামবে টিমটাকে নিয়ে। এবং সে ডার্বি সম্বন্ধে সচেতন, যেহেতু কলকাতায় ছিল, বছর দুয়েক ছিল, আরও 2-3 বছর আগে। যেটা বলতে হবে যে সিএফএল এর ডার্বি এটা একটা অন্যতম জিনিস, এটা একটা গর্ব করার মতো জিনিস। এই কারণে যে দেখো, আমি অত স্ট্যাটিস্টিক্স নিয়ে আমি অতটা আমি জানি না। এটা ফুটবল হবে এবং এটা তো বলতে হবে যে যারা সুযোগ পাচ্ছে, ইয়াং অনেক খেলোয়াড়রা আছে যারা এইখান থেকে, এটা একটা স্টেপিং স্টোন তাদের কাছে, যে একটা ভালো পারফর্ম করলে। আমাদের কোচে আছেন কোয়াদ্রেট, আমি আগের দিন দেখলাম কোয়াদ্রেট মাঠে খেলা দেখছেন। আমি জানি না মলিনা এখনো পর্যন্ত ভারতবর্ষে এসেছেন কিনা। তো এই যে একটা উদ্বুদ্ধ হয়ে খেলা, একজন কোচ দেখছে, বিদেশি কোচ দেখছে, আমার সিনিয়র টিমের কোচ দেখছে, এবং আমি তার সামনে আমার সেরা খেলাটা তুলে ধরবো, এইটাকে আমার মনে হয় কম্পারেটিভলি ইস্টবেঙ্গলকে একটু তাতাবে। আবার যেটা ডার্বিতে হয়, মোহনবাগান 2টো ম্যাচ ড্র করেছে, তাদেরকে অনেকে ভাবছে কমা, কিন্তু কি হবে না হবে ডার্বিতে বলা যায় না, বা কেউ প্রেডিক্ট করতে পারে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।